পৃথিবীতে কিছু কিছু দেশে পরিত্যক্ত এমন কিছু বাড়ি আছে, দিনের বেলা দেখলে এত ভালো লাগে, কিন্তু রাত হলে সেই বাড়ি ভয়ঙ্কর রূপ নেয়। সেখানে কেউ বসবাস করতেই পারে না। যদিও বা কেউ প্যারানর্মাল কিছুই ভয় না পেয়ে থাকতে শুরু করে, তবে তারও অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যায়। ওই বাড়ি ছেড়ে যেতে সেও বাধ্য হয়। শুনছেন নিশিরাতের ডাক, এমন একটি পরিত্যক্ত বাড়ি নিয়ে আজকের বাস্তব জীবনের গল্প। গল্পের চরিত্র ইরাকে নিয়ে। ইরা ঢাকার ভাড়া বাসায় থাকে। তার একটি ছেলে আছে, সে ক্লাস 5-এ পড়ে। ইরার হাজবেন্ড জব করে, আর ইরা যেহেতু হাউস ওয়াইফ, তাই তার সারাদিনের কাজ শেষে সে নিজের মতো করে সময় কাটায়। ইরার বাসাটা ছিল 7 তলা, দক্ষিণা ফ্ল্যাট, আলো বাতাস দিয়ে পরিপূর্ণ। ইরা এত গোছালো, সারাদিন কাজ করে তার ফ্ল্যাটটা একদম ঝকঝকে তকতকে করে রাখে সবসময়। কেউ তার বাসায় আসলে শুধু চারিদিকে চোখ ঘুরিয়ে তার রুমের সৌন্দর্য দেখতে থাকে। অনেক শোপিস দিয়ে তার বাসাটা সাজানো গোছানো। আর সময় পেলে সে তার ছেলে আয়ানের রুমে যেয়ে জানালার পাশে বসে প্রকৃতি দেখে। অনেক দূরের গাছগাছালি দেখা যায় ওই রুমটার জানালা দিয়ে। আর হরেক রকমের পাখির ডাক শুনে ইরা মুগ্ধ হয়। ওই রুমটা থেকে আকাশ ভালো দেখা যায়। ইরার আবার আকাশ দেখতে অনেক ভালো লাগে। একদিন ইরা দেখতে পেল তার বাসা থেকে কিছুটা দূরে খুব সুন্দর একটা বাড়ি, 1 তলা বাড়ি, সাদা রঙের। আর বাড়িটায় অনেক গাছগাছালি আছে, আর চারিপাশ বাউন্ডারি ঘেরা। প্রায় অনেক দিন ধরেই বাড়িটা সে দেখে, কিন্তু কাউকে ওই বাড়িতে যাতায়াত করতে দেখে না। তার এত ভালো লাগে ওই বাড়িটা, সে প্রায় প্রতিদিনই তার হাজবেন্ডকে বলতে লাগলো, দেখো না ওই বাড়িটা বাড়ির মালিক বিক্রি করবে কিনা, আমার তো অনেক পছন্দ হয়েছে বাড়িটা। এরা সময় পেলে ছাদে যেয়েও ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকে। এমনকি রাত্রে যখন ইরার ঘুম আসে না, তখন তার হাজবেন্ডকে নিয়ে ছাদে যায় আর ওই বাড়িটা দেখে। অনেক সময় জ্যোৎস্নার আলোয় বাড়িটা যেন ঝলমল করে, বাড়িটা যেন তাকে টানে। কি এক মায়া পড়ে গেল বাড়িটার জন্য। অবশেষে খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়িটা অনেকেই কিনতে চেয়েছে, তবে বাড়িটা বিক্রি করবে না বাড়ির মালিক। পরে ইরার হাজবেন্ড ইরাকে বলল, ওই বাড়ি বিক্রি করবে না, তুমি ওই বাড়ির আশা ছেড়ে দাও। ইরা বলল, জমির মালিকের নাম্বার খুঁজে বের করো, হয়তো আমরা বুঝিয়ে বললে সে শুনবে। অবশেষে মালিকের নাম্বার পাওয়া গেল। কি আশ্চর্য ব্যাপার, ফোন করে জমি কেনার কথা বলতেই সেই জমির মালিক রাজি হয়ে গেল। তবে ইরা বাড়িটা ভিতরে যেয়ে কোনোদিন দেখেনি, দূর থেকেই তার অনেক ভালো লেগেছে। আর ইরার হাজবেন্ডও বাড়ির বাহিরটা দেখেছে। যেহেতু বাড়ির মালিক দূরে থাকে, তাই ভেতর তার দেখা হয়নি। আর দূর থেকে যেহেতু বাড়িটা দেখা যায়, তাই ভিতরে যাওয়ার প্রয়োজনও মনে করেনি। আর ইরার যেহেতু অনেক পছন্দ, তাই সে বাড়িটা কিনবেই। এবার জমি কেনা হলো। ইরা তো ভীষণ খুশি। তাই তার ছেলে আয়ান আর তার হাজবেন্ডকে নিয়ে স্বপ্নের বাড়ি দেখতে বের হলো। বাড়িটার গেট তালা ছিল, তাই তারা তালা খুলে ভেতরে প্রবেশ করার পর খুব ভালো লাগলো। ভেতরে অনেক রকমের ফলের গাছ, ফল ধরে আছে, আর ঘাস হয়েছে অনেক। অনেকদিন বাড়িতে বসবাস না করলে যেমন ঘাসের জঙ্গল হয়, এমন হয়েছে। পরে ঘরের ভেতরটা দেখার জন্য যে ঘরের সামনে গেল ইরা, তখন দেখে ঘরের ভিতরে অনেক সিমেন্টের বস্তা, এটা সেটা রাখা, আর অনেক ময়লা। আর অ্যাটাচ বাথরুমের উপর ছাদ নেই, পাকঘরেরও ছাদ নেই। কিন্তু যা দেখে এরা অনেক ভয় পেয়েছে তা হলো এত পরিমাণে দুর্গন্ধ, ময়লার মধ্যে আবার পানি জমে আছে। আর ভৌতিক পরিবেশ ঘরের ভিতর, বাথরুম, পাকের ঘর সব অন্ধকার। বাহিরে সেফটি ট্যাঙ্কির ঢাকনা নেই। ইরা যদি কখনো এই বাড়ি এসে দেখতো, সে কখনোই এই বাড়ি কিনত না। তবে এই বাড়ি দূর থেকে কেন এত সুন্দর লাগলো ইরা বুঝতে পারছে না। তার মন অনেক খারাপ হয়ে গেল বাড়িটা দেখে। ইরা বাসায় আসার পর ওই দিন রাত্রে স্বপ্নে দেখলো যে তার ওই বাড়িটায় অনেক ফুল আর ফল ধরেছে। আর ওই বাড়িটার মধ্যে একটা পুকুর আছে। পুকুরের মধ্যে কালো কি যেন একটা পানির নিচে, আর উপরে পানি অনেক টলটলে। ইরার পা টেনে সেই কালো কি যেন একটা টেনে নিয়ে যেতে চাইছে। তখনই হঠাৎ ইরার ঘুম ভেঙে যায়। ইরা অনেক ভয় পেয়ে যায়।
আর সে তার হাজবেন্ডকে তার স্বপ্নের কথা বলে। একদিন ইরা জানতে পারলো বাড়িটা যে ভদ্রমহিলা কিনেছিল সে এই বাড়ি কমপ্লিট করতে পারেনি, কাজ ধরেছিল, কিন্তু কেন কি কারণে যেন হঠাৎ অসুস্থ হয়ে ভদ্রমহিলা মারা যায়, আর তার হাজবেন্ডও বেঁচে নেই। তার ছেলে মেয়ের কাছ থেকেই এই বাড়িটা ইরার হাজবেন্ড কিনেছে। তারাও এই বাড়িতে বসবাস করতে ভয় পায়। আরও জানা গেল এই বাড়িটা নাকি ভূতের বাড়ি নামে পরিচিত। তবে ইরার হাজবেন্ড এই বাড়ি কেনার সময় কেউই তাকে বলেনি এত সব ঘটনা। এখন তো আর করার কিছুই নেই, বাড়ি কেনা হয়ে গিয়েছে। এমনকি এই বাড়িতে যে ফল হয় তাও আবার ভেতরে অনেক পোকা, একটা ফলও খাওয়া যায় না। অনেক সুন্দর পেয়ারা হয়, কিন্তু পেয়ারার ভিতরে অনেক পোকা। ইরার হাজবেন্ড আবার ভূত বিশ্বাস করে না। পরে ইরাকে বলল, এই বাড়ি আমি লোক দিয়ে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব যে তুমি এই বাড়ি চিনতেও পারবে না। আর তাই হলো, লোক দিয়ে বাড়িটা এত সুন্দর করে পরিষ্কার করানো হলো। এখন দিনের বেলায় অনেক মানুষ এই বাড়িটা দেখতে আসে, আর রাস্তা দিয়ে মানুষ বলতে থাকে ভূতের বাড়ি এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর বাড়ির ভেতর কি আছে মানুষ শুধু দেখতে চায়। এই বাড়িতে এতদিন পরে কেউ বসবাস করবে এটা ভেবেই অনেকে অবাক হয়ে যায়। আর ওই ঘর না ভেঙে শুধু ঠিকঠাক করা হলো। আর এটাই বোধহয় ভুল ছিল ইরার। শুনেছি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে করতে হয়, না হলে ভৌতিক সমস্যা ঘটতেই থাকে। ইরার হাজবেন্ড যেহেতু এই বাড়িটা বাগান বাড়ি বানাবে, আপাতত বাড়ির ফাউন্ডেশন করবে না, তাই যতটুকু সম্ভব বাড়িটা সুন্দর করতে লাগলো। কিন্তু যখন ইরার হাজবেন্ড ওই বাড়ি থেকে বাসায় আসতো, তখন ইরা তার হাজবেন্ডের শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ পেত, বিকট একটা গন্ধ। ওই বাড়িতে প্রথম দেখতে যে রুমের মধ্যে সে যে গন্ধ পেয়েছিল ঠিক ওই গন্ধ। এরপর ওই দিন রাত্রে আবার তার হাজবেন্ডের শরীর থেকে ওই দুর্গন্ধ ইরা পাচ্ছে। ইরার হাজবেন্ড ছিল অনেক ফর্সা, কিন্তু যখন তার হাজবেন্ডের শরীর থেকে ওই দুর্গন্ধ পাওয়া যায় তখন তার শরীর পুরো কালো রঙের হয়ে যায়, তাকে চেনা যায় না। আর কেমন যেন করত, কখনো হাসতো, আবার কখনো অনেক বেশি রেগে যেত। আর রেগে গেলে তার শরীর অনেক বেশি ঘেমে যেত, মনে হতো তার খুব যন্ত্রণা হচ্ছে। ইরা তখন অনেক ছোড়া পড়ে তার শরীরে ফু দিত, আর তার ঘরে থাকা জমজমের পানি তাকে খাইয়ে দিত, আর তার শরীরে ছিটা দিয়ে দিত। তখন আবার তার শরীর সাদা হয়ে যেত আর স্বাভাবিক হতো। আবার একদিন অনেক রাত্রে ইরার ঘুম ভেঙে যায়। তখন দেখে তার রুমে অনেক লম্বা একজন অদ্ভুত দেখতে দাঁড়িয়ে আছে, আর তার হাত পা কিছুই দেখা যাচ্ছে না, তার মুখটাও দেখা যাচ্ছে না। সাদা কাপড় জড়িয়ে সে দাঁড়িয়ে আছে। ইরা তখন চিৎকার করে ওঠে। এদিকে ইরার হাজবেন্ড ওই বাড়ির প্রতি এতটা ভালোবাসা বেড়ে গিয়েছে, এখন ইরার থেকে ইরার হাজবেন্ড বেশি ওই বাড়িটাকে ভালোবাসে। প্রতিদিন তার ওই বাড়িতে যেতেই হবে। সে যেহেতু জব করে তাই রাত্রে ওই বাড়িতে যেয়ে দেখে তারপর বাসায় আসবে। আর বাসায় আসলেই তার শরীর থেকে দুর্গন্ধ আসবেই। একদিন রাত্রে ইরার হাজবেন্ড আবার পাগলামি করতে লাগলো, কখনো হাসছে আবার কখনো কাঁদে। আবার তার গায়ের রং কালো হয়ে গেল, আর তার কাছে যেতেই বলে, দেখতো তোর স্বামী কোনটা। তখন ইরা দেখে তার হাজবেন্ডের চেহারা অন্য কারোর মতো দেখাচ্ছে। কখনো তার হাজবেন্ড আবার কখনো অন্য কারোর মতো চেহারা হচ্ছে। আর তার হাজবেন্ড আবারও বলতে লাগলো, তোর স্বামীকে খুঁজে নে। এদিকে তার হাজবেন্ডের চেহারা শুধু পরিবর্তন হচ্ছে। এবার সে অনেক ভয় পেয়ে গেল। এবার এরা ছোড়া পড়ে তার হাজবেন্ডের গায়ে ফু দিতে লাগলো। এরপর কোনো উপায় না পেয়ে সে কোরআন শরীফ এনে তার মাথার কাছে রেখে দিল। পরে ইরার হাজবেন্ড আবার ঠিক হয়ে গেল। যখন তার শরীর থেকে কিছু একটা অশরীরী বের হয়ে যেত তখন তার শরীর ঘেমে যেত আর একটু একটু করে সাদা হতে থাকতো। আর তার হাজবেন্ডের গায়ের লোম সব দাঁড়িয়ে যেত। সকালে আবার ইরার ঘরের ভিতর ময়লা দুর্গন্ধ রক্তের মতো ছোপ ছোপ লেগে থাকতো, মনে হতো মাছ বা মাংসের রক্ত। এবার ইরা
একদিন ওই বাড়িটায় শুক্রবার ঘুরতে যাবে। বাড়িটা এখন দেখার মতো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাগান বাড়ি। তাই অনেক খাবার নিয়ে ওই বাড়িতে গেল। যাওয়ার পর সবাই মিলে খাবে, তখন দেখে কালো কুটকুটে কি যেন ওই খাবারের বক্সে লেগে আছে, আর তা থেকে অনেক দুর্গন্ধ। কেউই খাবার খেতে পারলো না। আর ঘরে থাকা লাইট শুধু জ্বলে আর নিভে, দিনের বেলাতেও এমন করছে। এরপর থেকে এরা যখনই ওই বাড়িতে কোনো কিছু খাবার নিয়ে গিয়েছে, তখনই ওই খাবার থেকে ওরকম দুর্গন্ধ আসতো। তাই এরা কখনোই আর ওই বাড়িতে খাবার নিয়ে যায়নি। একদিন ইরা তার হাজবেন্ডকে বলল যে সে ওই বাড়িতে কোনো দিনই থাকবে না, আর ওই বাড়ি ফাউন্ডেশন করারও দরকার নেই। তবে তারা সিদ্ধান্ত নিল যে ওই বাড়িটায় হুজুর এনে মিলাদ দিবে। মিলাদের দিন ঘটে গেল আবার আরেক কাহিনী। মিলাদের জন্য ইরার বাসার দারোয়ান চাচাকে মিষ্টি আনতে ইরার হাজবেন্ড পাঠিয়েছে। মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার আগে থেকেই দেওয়া ছিল। ইরার বাসা থেকে মিষ্টির দোকান খুব কাছে। দারোয়ান চাচা মিষ্টি নিয়ে কেন যেন বাসায় আসছে না। এদিকে মিলাদের সময় হয়ে গিয়েছে। পরে ইরার হাজবেন্ড দারোয়ান চাচাকে খুঁজতে যায়। পরে দেখে বাসার কাছে সে এক গলিতে মিষ্টি হাতে করে দাঁড়িয়ে আছে। ইরার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে কেন মিষ্টি আনতে দেরি হলো। সে কোনো কথা বলছে না। অনেক জিজ্ঞাসা করার পর বলে সে নাকি বাসা চিনছে না আর অনেক গম্ভীর হয়ে আছে। পরে তাকে ইরার হাজবেন্ড আর কিছুই বলে না, মিষ্টি নিয়ে বাসায় আসে। পরে ইরাকে সব বলে। তখন ইরার বুঝতে আর বাকি রইল না যে কি হতে পারে। যাই হোক, অবশেষে মিলাদ দেওয়া হলো। মিলাদের পর ওই বাড়িটার ভিতর ইরার হাজবেন্ড আর তাদের ছেলে আয়ান বসে গল্প করছিল। তখন হঠাৎ বাড়িটায় কোথা থেকে যেন একটা ঝড়ের মতো বাতাস আসলো, আর গরম হাওয়া যেন বের হতে লাগলো। আরেক দিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করতে লাগলো বাড়িটায়। বাড়িটা একদম শীতল হয়ে গেল। হঠাৎ গাছপালাগুলো নড়তে শুরু করলো। বাড়িটা এখন অনেক হালকা হয়ে গেল। এত ভালো লাগতে শুরু করলো সবার। অনেক রাত্রে সবাই বাসায় ফিরল, আর কোনো ভয়ও করছে না। কিন্তু বাসায় ফেরার পর ইরা হঠাৎ ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে তোরা বের করে দিলি, এতদিন ধরে আমি থাকি এই বাড়িতে। এই বলে কান্না করতে লাগলো। বেশ কিছু সময় ইরা কান্না করলো। আবার কিছুক্ষণ পরে ইরা ঠিক হয়ে গেল, তবে একটু অসুস্থ হয়ে গেল ইরা। এরপর একদিন রাত্রে ইরাকে স্বপ্নে দেখালো সে যে বাড়িটা কিনেছে ওই বাড়িটা অনেক বছর আগে একটা ছেলে খুন হয়েছিল, আর ওই ছেলেটির লাশ সেফটি ট্যাঙ্কিতে ফেলেছিল। তার নাম নাকি ছিল আলামিন। এরপর তার ঘুম ভেঙে যায়। পরে আবার ইরা তার ঘরের ওয়ার্ড্রোবের কাছে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। দেখে ইরা আটকে ওঠে, কিন্তু সারা শরীর কালো, কুটকুটে কালো। একটা হাসি দিয়ে বলতে লাগলো, তুমি খুব ভালো, তোমার সাথে পেরে উঠলাম না, বলেই চলে গেল। এরপর খোঁজ নিয়ে জানা গেল ঘটনা সত্য, একটা খুন হয়েছে। তবে তার নাম কেউ জানে না, অনেক বছর আগের কথা। পরে ওই বাড়ি ইরা ভাড়া দিবে বলে সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে ভাড়া দিয়ে দিল। তবে ইরা চাইছিল কোনো নামাজি পরিবার ভাড়া দিবে, যেহেতু বাড়িটায় সমস্যা আছে। বাড়ি ভাড়া ঠিকই হয়, কিন্তু 1 মাসও কেউ থাকতে পারে না। তারা বলে রাত্রে বাড়িটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কে যেন বাহিরে হাঁটে, কখনো মনে হয় কোনো জীবজন্তু হাঁটছে বা ঘোড়ার মতো কে যেন হাঁটছে। আবার ছাদে আজব আওয়াজ হয়, দরজায় টোকা দেয়, কে যেন বসে বসে কান্না করে। এভাবে ভাড়াটিয়া চেঞ্জ হতে থাকে। আর অনেক সময় এমন ভাড়াটিয়া আসে তারা অনেক বেশি নোংরা। এরা তাদের না করে দিতে বাধ্য হয়। এরা চায় নামাজি পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারকে ভাড়া দেবে, তাহলে তার বাড়িটা হয়তো ঠিক হয়ে যাবে। অবশেষে একজন পাঞ্জাবি পরা ভদ্রলোক এসে বলে, আমি একাই থাকবো, আমার ওয়াইফ দেশে থাকে, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু পরে জানা যায় ওই লোক সবই মিথ্যা বলেছে। সে এতই নোংরা, দুর্গন্ধে তার রুমে যাওয়া যায় না। এমনকি বাড়ির বাহিরেও অনেক বেশি নোংরা করে রাখে।
ওই বাড়ি থেকে গন্ধ যেন দূরই হচ্ছে না। অনেক সময় মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ আর নোংরা লোকই এই বাড়ির জন্য কেউ খুঁজে খুঁজে নিয়ে আসে। এরপর ওই বাড়ি আর ভাড়া দেওয়া হয় না। আর যতই পরিষ্কার করা হয়, পরের দিন আবার কোথা থেকে যেন ময়লা এসে ভরে যায়। আর ওই বাড়ির ঘাসগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। কোথা থেকে ময়লা আসে তা কেউ জানে না। এখন ওই বাড়ি ফাঁকাই থাকে। তাই ইরা আর তার হাজবেন্ড সিদ্ধান্ত নিল তারা ওই বাড়ি বিক্রি করে দেবে। অবশেষে তারা ওই বাড়ি বিক্রি করে দিল। ইরার ছেলে আয়ানকে আরবি পড়ানোর জন্য একজন হুজুর রেখে দিয়েছে এরা। পরে আরবি পড়ানো শেষে হুজুরকে এরা সব ঘটনা খুলে বলে। সব শুনে হুজুর বলল, এত বড় একটা ঘটনা আপনি একা একাই সামাল দিয়েছেন, এটা তো অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। এরপর হুজুর তাকে আরো কিছু ছোড়া শিখিয়ে দিল আর তাকে পানি আর লবণ পরে দিল। এরই মধ্যে ইরা ওই বাসা ছেড়ে দিয়েছে আর নতুন একটা ফ্ল্যাট কিনেছে। সে এখন জমি কিনতে ভয় পায়। আর ইরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। তার আবার এত রহস্য ভালো লাগে না। সে ওই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি চায়। বর্তমানে সে অনেক ভালো আছে। তবে ওইসব ঘটনা মনে পড়লে আজও ইরার গায়ে কাটা দেয়। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।